আব্দুর রহিম চট্টগ্রাম থেকে প্রশ্ন রেখেছেন, খুশির খবর শুনলে মিষ্টি বিতরণ করা আমাদের দেশের একটা কালচার। তো প্রশ্ন হচ্ছে, খুশির খবর শুনে মিষ্টি বিতরণ করা এটা বৈধ কিনা? দেখুন, প্রত্যেকটা মানুষের কাছেই একটা সুখবর আসে, ভালো সংবাদ আসে। তো ভালো সংবাদ যখন আসে সে মানুষের কাছে, সে মানুষটা উচ্ছ্বাসিত হয়, তারপর তার মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়। সে আবেগ, তার মধ্যে যে উচ্ছ্বাস, তার আনন্দ প্রকাশ করতে গিয়ে সেই মানুষটা মিষ্টি বিতরণ করে। আমরা দেখি যেমন কোনো নবজাতক জন্মগ্রহণ করলো, কেউ ভালো রেজাল্ট করলো, তখন তারা মিষ্টি বিতরণ করেন। মিষ্টি বিতরণ করা এটা কিন্তু জায়েজ, এটা নাজায়েজ হবার কিছু নেই, আর বেদাত তো প্রশ্নই আসে না। জায়েজ সেটা হলো, আমরা তো মুসলিম উম্মাহ, গোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা ফলো করি, নিঃসন্দেহে। এভাবে আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করি। আমরা যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখি, তাহলে আমরা দেখব যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কত সাহাবী ছিলেন, একজন আনসারী সাহাবী ছিলেন। সবগুলি যুদ্ধে তিনি রাসূলের সাথে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুক যুদ্ধে তিনি কিন্তু অংশগ্রহণ করতে পারেননি। ঐতিহাসিক ঘটনা আছে তাকে নিয়ে। জি, তাবুক যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি। ইচ্ছা ছিল তার, এই জন্য তিনি 2টা উটও তিনি খরিদ করেছেন, কিন্তু অলসতার কারণে তিনি তাবুক যুদ্ধে যেতে পারেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসেন, উবাই ইবনে কাব সহ যারা সত্যিকার অর্থে যেতে পারেননি, তারা ওযর পেশ করলেন, কিন্তু আল্লাহ তাআলা এত অসন্তুষ্ট হয়েছেন, সাহাবায়ে কেরাম সকলেই কিন্তু তাদের সাথে কথা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ছিল, কোরআনের তো স্পষ্ট। 50 দিন পরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, সৌতি পাহাড়ের চূড়া থেকে এক লোক ঘোষণা করলো, ইয়া উবাই ইবনে কাব আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো উবাই ইবনে কাব। জি, যে আপনি যে কথা বলছেন সূরা তাওবার, আল্লাহ তওবার নামে সূরাটা নাজিলও করেছেন, যে আল্লাহ তাদের তওবাকে কবুল করেছেন, নামকরণ করলেন সূরা তাওবা। এই যে সে তওবা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত জলিলুল কদর সাহাবী ছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিনের যেই আনন্দের সংবাদ, আমার তওবা কবুল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে আমার বড় সুসংবাদ আর জগতে আসে নাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী যে হাদিসখানা এনেছেন, যে ফাখরারতু সাজিদান, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তিনি সেজদায় চলে গেলেন। উবাই ইবনে কাব বলে, আমি সঙ্গে সঙ্গে সেজদায় চলে গেলাম, এর চেয়ে আনন্দের আর পৃথিবীতে আমার কিছু নাই। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আবেদন করলেন, হে রাসূল, আমার জীবনের যত সম্পত্তি আছে আমি সব আল্লাহর রাস্তায় বিলি করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তার সব সম্পত্তি গ্রহণ করেন নাই, কিন্তু দেখুন, মানুষ যখন আবেগে উচ্ছ্বাসিত হয়, আনন্দের খবর আসে, তখন নিজেকে হারিয়ে ফেলে। তো হারার ক্ষেত্রে শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে মানুষ সেজদা করা আল্লাহকে, বা কিছু দান করা, কিংবা তারা মিষ্টি বিতরণ করা, মানুষকে উপঢৌকন দেওয়া, এটি হতে পারে। অনেক ধন্যবাদ, চমৎকার বললেন।